পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ব্যতিক্রমিক ঘটনার সাক্ষী হলো কাছাড় জেলা। মঙ্গলবার শিলচর ব্লকে বদরপুর মাছেমপুর জিপির গ্রুপ সদস্য দ্বারা সভাপতি নির্বাচিত হয়েছিল। এই নির্বাচনে আবুল হোসেনকে 10টি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসেবে মনোনয়ন করলেন। পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা। বিজেপির টিকেটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এই দুই প্রার্থী স্বামী স্ত্রী। পঞ্চায়েত সভাপতি হিসেবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে ইয়াসমিন সুলতানের গোটা এলাকায় খুশির জোয়ার বইছে। স্বামী স্ত্রীর মধ্যে একই পঞ্চায়েতে দুটি গুরুত্বপূর্ণ পদ এলাকায় উন্নয়ন এবং দুর্নীতির প্রভাব কি পড়বে, এর উত্তরে স্বামী আবুল হোসেনের বক্তব্য, যতটুকু জনগণ দিয়েছেন তাতেই খুশি। এক ঘরে দুই দায়িত্ব বেশি দিতে চাইলে আর দায়িত্ব নেব না। গত পঞ্চায়েত রাজ্যের সময়কালে সভাপতি ছিলাম, মানুষের নিশ্চয়ই পছন্দ হয়েছে, ফলে পঞ্চায়েত সভাপতি হিসেবে গ্রুপ সদস্যরা মনোনয়ন করেছেন। বিজেপির ডাবল ইঞ্জিনের সরকারের প্রতিফলন এই পঞ্চায়েতে দেখতে পাবেন জনগণ। জনসাধারণের ভরসা ভাঙার প্রশ্নই ওঠে না। শ্রী ইয়াসমিনের বক্তব্য, উন্নয়নমূলক সব কাজ স্বামী করলেও কাজে নজর থাকবে এবং এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব এগিয়ে যাব বলে তিনি মত ব্যক্ত করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। জিপি থেকে আগত আজকে যে আমরা ইলেকশন অফ টেকিং আসলো এবং আজকে বদরপুর মাসিমপুর জিপির সভাপতি নির্বাচিতর দিন আসলো আজকে। তো বদরপুর মাসিমপুর জিপির সভাপতি হিসাবে আমার 10 জন মেম্বার সর্বসম্মতিক্রমে আমার তারা সমর্থন এবং প্রস্তাব করছেন। আমি এই মেম্বার অন্তরূপে অনেক সন্তুষ্ট। আমার অন্তরের অন্তঃস্থলতনে তারা অশেষ ধন্যবাদ দিয়ার আজকে যে আমার এই নির্বাচিত 9 মেম্বারে যে সমর্থন করছেন, পঞ্চায়েত বানাইছেন, এই জিপির বিরাট আকারে একটা উন্নয়নের আশা করিয়া আমি মনে করি। এখানে আরেকটা পয়েন্ট আছে, আমার ওয়াইফ আমার সামনে আছেন, ভারতীয় জনতা পার্টির কাণ্ডে এবার এপি নির্বাচিত করছেন এবং ওই জিপির 9 মেম্বারে আজকের ডেটে আমারে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন। আমার মানে আজকের দিনে এরকম লাগে যে মানে বহুত খুশিও লাগে আর বহুত বড় একটা ধরনের জিম্মেদারি আমার উপরে আই গেছে। আমি ভাবি আর যে আগে তো মানুষের একটা কথা আসলো যে হয়তো এপিএ করছে না, পঞ্চায়েতে করছে না, একটা মাতাল, আজকে কিন্তু টোটাল জিম্মেদারিটা আমার উপরে আই গেছে। তো আমি আমার জনসাধারণ সহ সব মেম্বারদে আমি ধন্যবাদ জানাই। আর আমরার শিলচরের বিধায়ক দেবায়ন চক্রবর্তী মহাশয় অনেক সাহায্য সহযোগিতা করছেন এই নির্বাচনে। আমি অন্ততপক্ষে 85% মাইনরিটি জিপি, বদরপুর মাসিমপুর জিপিটা 85% মাইনরিটি জিপি। আজকের ডেটে বদরপুর মাসিমপুর জিপির জনসাধারণে যেটা আমারে দিছেন, এটা আমার জিত নাই, এটা ভারতীয় জনতা পার্টির জিত, এটা নরেন্দ্র মোদীজির জিত, এটা হিমন্ত বিশ্ব শর্মার জিত। আজকের ডেটে মাইনরিটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন 2026-এর আগে যে আমরা বিজেপিরে পূর্ণ সমর্থন করি। আর এই পরিচয়টা আজকে দেওয়ার চেষ্টা করছেন। এই পরিচয়টা এলাঙ্গি আমি, কারণ আমার ফ্যামিলির হয়তো আমি শুনছি না এখনও পর্যন্ত যে ওয়াইফরে যে জীবিতনে এপি বানানি হয়, আবার হাজব্যান্ডরেও জীবিতনে সভাপতিও বানানি হয়ে গেছে। তাই আমি আমার জিপির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে মানে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমি আশা করি আর তারার যাতে এই ভরসার উপরে আমি খাড়া হইতে পারি, সবার কাছে আমি আশীর্বাদ কামনা করি। পঞ্চায়েত সহসভাপতি আসলাম। স্বাভাবিক হিসাবে আমি আজকের ডেটে একটা অনুমান করি আর যে বিগত দিনকুর কিছু উন্নয়ন বা কিছু কার্যকলাপ মানুষের বুঝে পছন্দ হয়েছে আমার। কারণ একজন ক্যান্ডিডেট একবার ইলেক্টেড হওয়ার পরে 5 বছর যাওয়ার পরে এই ক্যান্ডিডেটের পিছনে বিপক্ষে কিছু মাথায়। তো আমি এটা কইতাম চাইয়া না যে জনসাধারণের মেসেজটা আমি বুঝতে পারি আর যে হয়তো এলাকার যে উন্নয়ন সম্বন্ধে আমি আলাপ আলোচনা করছি বা গরিব জনসাধারণরে অন্ততপক্ষে বিজেপি সরকারের পক্ষ থেকে যেগুলো অনুদান দেওয়া হয়েছে উপযুক্ত হিসাবে হয়তো আমি বাস্তবায়নের কোনো কিছু একটা চেষ্টা করছি করার। এর কারণে জনসাধারণে আজকে আমারে মানে পুনর্বার নির্বাচিত করছেন ডাবল ইঞ্জিন দিয়া। কত বুঝেছেন নি, বিজেপি সরকারের ডাবল ইঞ্জিন সরকার কই। তো আজকে বদরপুর মাসিমপুর জিপি তো আপনার আগামী দিনে ডাবল ইঞ্জিনের একটা মানে পঞ্চায়েত পাইবা জনসাধারণে। আর আশা করি আমি আপ্রাণ চেষ্টা করব যাতে জনসাধারণের এই ভরসা যাতে ফুটে না। যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সভাপতি মানে গাঁও পঞ্চায়েত সভাপতি এবং গাঁও পঞ্চায়েত সহসভাপতি নির্বাচিত হয়েছে। তো আজকের ডেটে অর্থাৎ 1 জুলাই 2025 ইংরেজি সকাল থেকে এখন অবধি আমাদের দুটো জিপির কাজ সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং সুন্দরভাবে 2 জিপির সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছিল এখন অবধি। তো আমরা আগেরটা আমরা ঘোষণা করেছি। এখন যারা আছে আমাদের এখানে সঙ্গে বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েতের যারা ইলেক্টেড মেম্বার্স ওনাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং ভোটাভুটির মাধ্যমে
মানে শপথ গ্রহণের পর ভোটাভুটি হয়েছে প্রেসিডেন্টের জন্য, গ্রাম পঞ্চায়েত সভাপতির জন্য। আবুল হোসেন উনি সভাপতি এবং বদরপুর মাসিমপুরের যিনি সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লভি দাস।